বি সি ডি এই যে উপরে যেগুলো আছে প্রত্যেকটা এক একটা কলাম। এই দেখো আমি যখন এখানে কার্সার ধরছি এটা এক একটা কলাম, আর যখন আমি এই পাশের থেকে কার্সারটা ধরছি 1 2 3 4 এটা হচ্ছে এক একটা রো। কলাম আর রো মিলে এই যে এক একটা ছোট ছোট যে ঘরটা এটা হচ্ছে সেল। ঠিক আছে, যেমন D2 হতে পারে বা B4 হতে পারে, এগুলো হচ্ছে এক একটা সেল। আচ্ছা, এখন আমি তোমাদের সামনে একটা স্যালারি শিট তৈরি করবো। ঠিক আছে, যখন আমরা একটা স্যালারি শিট তৈরি করব তখন তোমাদের ধারণা হয়ে যাবে আসলে অ্যাকচুয়ালি কাজটা করে কিভাবে। আর একটা জিনিস, এখানে শিট 1 আছে তাই না? একটু সবাই নিচে খেয়াল করি, দেখো এখানে শিট 1, এখানে একটা প্লাস চিহ্ন আছে, যখন আমি প্লাস দিব শিট 2 আসতে পারে। আবার যদি আমি প্লাস চিহ্ন দিই শিট 3 আসতে পারে, তার মানে আমি অনেকগুলো শিট একসাথে কাজ করতে পারি। এখানে দেখো একটা ঘর আছে এফএক্স এর পাশে যে ঘর, এটাকে মূলত ফর্মুলার ঘর বলা হয়ে থাকে, এখানে চাইলে আমরা ফর্মুলা বসাতে পারি। এখন ধরো আমি এখানে একটা কাজ করবো, আমি একটা স্যালারি শিট তৈরি করবো, উপরে 4 5টা ঘর, 5টা ঘর ছেড়ে দিয়ে 5 থেকে শুরু করলাম। তাহলে আমি ফার্স্টে ধরে লিখবো সিরিয়াল নাম্বার। ঠিক আছে, যে বুঝতে পারবে না বলবা সিরিয়াল নাম্বার। তারপরে হয়তো আমি লিখবো এমপ্লয়ি নেমস, যেহেতু আমি স্যালারি শিট তৈরি করবো। এবার তোমরা খেয়াল করে দেখো এই এমপ্লয়ি নেমসটা 2টা কলামে চলে আসছে, বাট এটা তো একটা কলাম তাই না? এই উপরে যে বিআরসি মাঝখানে দাগ, এখানে যে যখন এই চিহ্নটা আসবে ডবল ক্লিক করবা, ও অটোমেটিক্যালি ওর জায়গা নিয়ে নেবে। এমপ্লয়ি নেমস যাওয়ার পরে এখন ধরে নাও সিরিয়াল নাম্বার গেল, এমপ্লয়ি নেমস গিয়েছে, এবার আমরা লিখবো হয়তো বেসিক স্যালারি। এটাও সেম, এই সির পাশে যে ঘরটা আছে এখানে যে ডবল ক্লিক করবো, তাহলে বেসিক স্যালারি নিয়ে নিল। তারপরে হচ্ছে এইটা কিন্তু আমরা এক্সেসেও করে আসছি। ঠিক আছে, এক্সেসে অন্যভাবে করছি, এখন হচ্ছে আমরা এখানে অন্যভাবে করছি। জি ম্যাম। বেসিক স্যালারি দেওয়ার পর এখন হয়তো আমি লিখবো মেডিকেল। মেডিকেল হয়তো পাশে লিখে দিলাম মেডিকেল হচ্ছে 10%, জাস্ট আমাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য। এখানে যে আবার ডবল ক্লিক করবা জায়গা নিয়ে নেবে। তারপরে হয়তো তুমি লিখবা ট্রান্সপোর্টেশন। আমি বোঝার জন্য জাস্ট একদিন করে নিয়েছি, সেই জন্য এটা কোনো জায়গার সাথে মিলবে না। হ্যাঁ, ট্রান্সপোর্টেশন ধরো 10%। ট্রান্সপোর্টেশন নেওয়া হয়ে গেছে, এবার কি নিতে পারি ধরো তোমার হচ্ছে বোনাস। বোনাস ধরো 15%। ঠিক আছে, আর কি দেওয়া যায়? মেডিকেল, ট্রান্সপোর্টেশন, বোনাস, ট্যাক্স দিতে পারো, ট্যাক্স ধরো 5%। প্রভিডেন্ট ফান্ড হতে পারে, প্রভিডেন্ট ফান্ড ধরো এটা 20%। প্রভিডেন্ট ফান্ড হচ্ছে 20%। দেখো আমি যখনই উপরে ক্লিক করব জায়গা একটা নিয়ে নিবে। ও হ্যাঁ, হাউস রেন্ট। হ্যাঁ হ্যাঁ, হাউস রেন্ট, ভালো কথা বলেছো। হাউস রেন্ট, ওকে। হাউস রেন্ট ধরো হচ্ছে তোমার 15%। এই কয়টা দিয়েই বোঝায় আপাতত। এরপরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে নেট স্যালারি, মানে সবকিছু যোগ বিয়োগ করে অ্যাকচুয়ালি আমি টোটাল কতখানি স্যালারি পাবো সেটা হচ্ছে নেট স্যালারি। এখন আমরা এই কাজটা করবো। খেয়াল করে দেখো সিরিয়াল নাম্বার আমি দিচ্ছি 1, তারপর দিলাম 2, তারপর 3, কিন্তু এইভাবে বারবার লিখতে অনেকটা সময় লাগবে না? তাহলে আমরা কি করব, এই 1 থেকে শুরু করে তুমি হচ্ছে সিলেক্ট করবা। ঠিক আছে, 1 থেকে শুরু করে 3 পর্যন্ত সিলেক্ট করে এই দেখো নিচে একটা কর্নারে একটা ডট আছে, এই ডটটা চেপে ধরে তুমি যতদূর আনতে চাও, ধরো আমি 20 পর্যন্ত আনবো। ওকে, এখানে 1 2 3 4 না থেকে যদি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চও থাকতো, তুমি যদি ওই রকম সিলেক্ট করে টান দিতে ওরা ডিসেম্বর পর্যন্ত নিয়ে নিত। ঠিক আছে, এবার আসি এমপ্লয়ি নেম। আমি এমপ্লয়ি নেম ধরো দিচ্ছি তোমাদের ভেতর থেকে যে কয়টা নাম আমার সামনে আসে। ধরো ইব্রাহিম। এবার আমি লিখে গেলাম। আর কি আছে তোমাদের সামনে যে আসে তার নামই দিয়ে দিচ্ছি, চারজনের নাম দিলাম। ঠিক আছে, এখন ধরো বেসিক স্যালারি হচ্ছে এর 50,000, এর হয়তো 60,000, বাড়াতে থাকবে, এর হয়তো 70,000, আর পরের জনের হয়তো 80,000। জাস্ট অ্যাজিউম করে নিলাম। ঠিক আছে, এইবার মূলত আসবে আসলে এক্সেলে ক্যালকুলেশন কিভাবে করে। তোমরা জানো যে যে কোনো ফর্মুলার আগে আমি বলেছিলাম যদি ইকুয়াল টু না দেওয়া হয় অ্যান্সার আসবে না, মনে আছে? জি ম্যাম।
সমান দেওয়া লাগে। একটা জিনিস খেয়াল রাখবা, আমি যখন যে সেলটা সিলেক্ট করব সেই সেলের এখানে যে লেখাটা থাকবে সেটা হচ্ছে সেলের লেখা হবে। ফর এক্সাম্পল আমি যখন এই সেলটা সিলেক্ট করলাম এবং এখানে যে লিখলাম তাহলে কিন্তু অলরেডি এই সেলে লেখা হয়ে যাবে। বুঝতে পারছো? জি ম্যাম। তার মানে আমি যে সেলটা সিলেক্ট করব সেটাই উপরে শো করবে। তাহলে আমি মেডিকেল সিলেক্ট করলাম, আমি প্রথমে সমান সমান দিব, ঠিক আছে? সমান সমান দেওয়ার পরে আমি পার্সেন্টেজটা করবো কার উপরে? বেসিক স্যালারির উপর করবো না? জি ম্যাম। জি ম্যাম। বেসিক তাহলে আমি স্যালারি। বেসিক স্যালারি সিলেক্ট করবো। বুঝতে পারছো? আমি কি সিলেক্ট করবো? বেসিক বেসিক স্যালারি স্যালারি। সিলেক্ট করবো। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ইনটু দিবা, ঠিক আছে? ইনটু হচ্ছে স্টার চিহ্ন দেবে, ইনটু দিবা। এরপর 10%, তার মানে আমি কিবোর্ড থেকে 10 সিলেক্ট করে শিফট প্রেস করে পার্সেন্টেজ দেবো, এরপর এন্টার দেবো। কত হলো? 5,000। এখন দেখো এখানে অ্যান্সার দেখাচ্ছে 5,000, কিন্তু ফর্মুলা দেখাচ্ছে ফর্মুলা বাড়ে। ক্লিয়ার? জি ম্যাম, ক্লিয়ার। এখানে আমি 5,000 পেয়েছি, বাট ফর্মুলা দেখাবে ফর্মুলা বাড়ে। সেম ভাবে তুমি 5,000টা সিলেক্ট করে নিচে যে ডট আছে না, এই ডটটা ধরে নিচে নিয়ে আসবা, অটোমেটিক্যালি সবার কি হয়ে যাবে? সবগুলো ক্যালকুলেশন হয়ে যাবে। এবার সেম ভাবে আমি ট্রান্সপোর্টেশন বের করবো, তাহলে সবার আগে আমি কি দিব? সমান সমান দিব। দেবো, জি ম্যাম। আচ্ছা, এবার আমি যে কোনো পার্সেন্টেজ অবশ্যই বেসিক স্যালারির উপর করব। তাহলে আমি এটা সিলেক্ট করব, করে ইনটু দিব 10%, মানে 10 আর পার্সেন্ট হচ্ছে শিফট দিয়ে পার্সেন্টেজ, এন্টার প্রেস করব। এটাও কত হলো? 8,000। সেম ভাবে আমি আবার ধরবো, এই দেখো এটা ধরেছি, ধরে এইভাবে টেনে নিয়ে আসবো। ও একটা টানা হয়ে যাবে। বুঝতে পারছো তোমরা? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, আচ্ছা, এরপরে সেম আবার সমান সমান দিব, দিয়ে এই যে বেসিক স্যালারির ঘরটা আমি ক্লিক করব, করে এখান থেকে ইনটু দিব, দেওয়ার পর 15%। 15% দেওয়ার পর এন্টার দেব। দেখো নিয়ে নিচ্ছে। এখানে সিলেক্ট করলে এখানে ফর্মুলা দেখাবে। এটা চেপে ধরবো, ধরে নিচ পর্যন্ত নিয়ে এসে ছেড়ে দিব। দেখো আবার এখানে ক্যালকুলেশন করে ফেলেছে। তাহলে আমরা এখন বাকিগুলো জানি যে কিভাবে করতে হবে। ট্যাক্স 5% সমান সমান দিব বেসিক স্যালারি ইনটু 5%, এন্টার দিব, নিয়ে নিয়েছে। তারপরে বাকিগুলো আমরা করে ফেলবো। প্রত্যেকবার ফর্মুলা দেওয়া লাগছে না, ঠিক আছে? একবার ফর্মুলা দিতে পারলেই এনাফ। সমান সমান দিব, দেওয়ার পরে হচ্ছে বেসিক স্যালারি ইনটু, দেওয়ার পরে হচ্ছে কত পার্সেন্ট বলেছে এখানে 20, শিফট স্টেপে পার্সেন্টেজ দেব, দেওয়ার পরে এন্টার। এটাও নিয়ে নিয়েছে, বাকিগুলো বের করে ফেলবো। হাউস রেন্ট বের করবো, সমান সমান এটাও দিব হচ্ছে বেসিক স্যালারি ইনটু কত, 15 দিয়েছি, 15 শিফট প্রেস করে পার্সেন্ট, তার মানে কত হবে? 7,500। এখানে চেপে ধরে নিচ পর্যন্ত নিয়ে যেয়ে ছেড়ে দিব। এইবার আমরা নিট স্যালারি বের করবো। নিট স্যালারি মানে টোটালটা কত, ঠিক আছে? তাহলে ফার্স্টে সমান সমান দিব, দেওয়ার পরে দেখো বেসিক স্যালারি যোগ মেডিকেল যোগ ট্রান্সপোর্টেশন যোগ বোনাস যোগ হাউস রেন্ট, তারপরে হচ্ছে বিয়োগ ট্যাক্স বিয়োগ প্রভিডেন্ট ফান্ড, তারপরে এন্টার। বুঝতে পারছি? তাহলে ইব্রাহিমের টোটাল স্যালারি হচ্ছে 62,500। সেম আমি সবারটা বের করবো। আলিফের স্যালারি 1 লাখ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা কি স্যালারি শিট পড়াতে শিখতে পারছি? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারছি। ম্যাম, প্রথমে উপরের দিকে 1 2 3 পর্যন্ত ঘরগুলো ফাঁকা ছিল। এই দেখো এই জন্য এই এটা ঘরগুলো ফাঁকা হওয়ার কারণ হচ্ছে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত একদমই নিট স্যালারি রাখ পর্যন্ত সিলেক্ট করে আমি মার্জ এন্ড সেন্টার চুজ করবো, ফাঁকা হয়ে গেল। এবার আমি এখানে লিখবো ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তারপর আমি এই জিনিসটা সিলেক্ট করে এখান থেকে তোমার ইচ্ছা মতো ফন্ট দিবা। যদি কোশ্চেনের ফন্ট উল্লেখ করা থাকে তাহলে সেই ফন্ট দিবা, আর যদি কিছু উল্লেখ না থাকে তাহলে তুমি যে কোনো ফন্ট দিলেই হবে, ঠিক আছে? ধরো আমি একটু বড় করবো, এটা দিলাম, 48 বেশি বড় হয়ে গেল। ধরো আমি 36 দিলাম। বুঝতে পারছো? জি ম্যাম। জি আচ্ছা, মোটামুটি স্যালারি শিটের বিষয়টা ক্লিয়ার হয়ে গেল।